ভিডিওটা একদম স্কিপ করে দেখবে না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। একটু বড় আজকের ভিডিওটা, তবে অনেক কিছু আছে। এখন এই মুহূর্ত মোবাইলটা অন্যদিকে, বিকেল 4:30, কিন্তু ভালো ছিলাম। আবার 7টার সময় বেরালাম, কটার সময় ফিরবো কে জানি। এরা খুব ভালো মানুষ, খুব ভালো লোক। সুস্থ থাকো। দেখলেন এদের কথা, সবাইকে সুস্থ কামনা করে ওরা। একার মধ্যে সত্যি বসে ভালো লাগে, একাই চলে আসবো এখানে। জয় জগন্নাথ ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি পাকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নিয়ে। আর নতুন দিন নিয়ে নতুন মুখের অবস্থা দেখো, এই যে একদম আফ্রিকাদের মতন হয়ে গেছে আমার ঠোঁটটা। জানি না কালকে কি হয়েছে। কালকে তো তোমরা দেখলে যে রাত্রেবেলা আমি কালকে লাইভে ছিলাম, সব ঠিকঠাক ছিল, খাওয়া দাওয়া করলাম, ঘুমালাম, সকাল উঠে দেখে এই অবস্থা। কি হয়েছে কে জানি না। তো যাই হোক, আজকের এবেলা আর দোকান যাব না, ভাল লাগছে না। তো এমনি তো সবজি ফবজি কিচ্ছু নেই, কি রান্না করব মাথায় কিছু ঢুকছেও না। তো যাই, ম্যাগি আছে, তো ম্যাগিটাই করে নেবো, খাবো, তারপরে সারাদিনের চিন্তাটা করা যাবে। জানো তো ওই দাঁতের প্রবলেম আবার বেরিয়েছে। দাঁতটা আমি ফিলিং করেছিলাম, ফিলিংটা বেরিয়ে গেছে। আর সেই যা লাগছে, জল টল লেগে গেলে যা অবস্থা, পুরো কনকন করছে দাঁতটা। কিছু খাচ্ছি যখন তখন লেগে যাচ্ছে, একদম যন্ত্রণা করছে। আবার ভাবছি ফিলিংটা করিয়ে নেবো, নাহলে থাকা যাবে না। কিছু খেতেও পারছি না। এরপর শীতকাল আসছে, আরও মানে অবস্থা খারাপ হবে আমার। তো তাড়াতাড়ি করে আমাকে এটার ব্যবস্থা করতে হবে। তোমরা যেমনটি দেখলে আমি রান্না করছিলাম, মানে কি বলো তো, শুধু ভাত করেছি, আলু ছিল, আলু টমেটো একটু মশলা দিয়ে করে দিলাম। তো ভাত অনেকক্ষণ হয়ে গেছে, মাঝে আমি গ্যাসটা বন্ধও করে দিয়েছিলাম আমার একটা কাজের জন্য, ঘরে বসে একটা কাজ করছিলাম, তো সেই জন্যই। তো যাই হোক, এখন ওরকম করে দিলাম। ওটা হয়ে গেলেই যাবো, একটু ভালো করে স্নানটা সেরে নেবো, স্নান সেরে এসে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। একটা জিনিস চেষ্টা করছি আর কি, আমি আজকে মানে এখন এই মুহূর্ত মোবাইলটা অন্যদিকে মানে ব্যাক ক্যামেরায় করে ভিডিওটা করছি। শুনেছি নাকি এদিকে খুব ভালো করে, তো আজ পর্যন্ত আমি এটা করিনি আগে থেকে কখনো, তো এখন করার জন্য চেষ্টা করছি। তো দেখি পিকচারটা কেমন হয়। তো চলো দেখি তরকারিটা হলো কিনা। হয়ে গেলে আবার আমাকে এখন স্নানটা করতে হবে, আর ভালো লাগছে না, পুরো বিরক্ত লাগছে। তো চলো স্নানটা সেরে ফেলি একদম। বিকেল 4:30, তো চলে আসলাম ব্যালকনিতে। তোমরা দেখতে পাচ্ছ আবার চোখ কেমন ফুলেছে, এরা কেউ নেই, তাই একটু এসে ব্যালকনিতে বসলাম। ব্যালকনিতে তো আসতে পারি না, একটু হাওয়াও খেতে পারি না। এখানে আসলে হয়তো গায়ে একটু রোদ আলো পড়বে। আগে তো এই ঘরটায় যখন থাকতাম তখন একটু ভালো ছিলাম। মোটামুটি 6টা বাজতে চললো, যাই আগে একটু চা করি। আর আমার না একদমই মনে নেই, আরে আমুল নাই। এ মা, চাবিটা কি হলো, তালা দিইনি নাকি? দিয়েছি তো, কি করলাম, চাবিটা কি করলাম, পাচ্ছি না কেন, কোথায় রাখলাম চাবিটা? ওই দেখো কোন ভেতরে ঢুকিয়ে দিয়েছি চাবিটা, খুঁজে বেড়াচ্ছি পাগলের মতো। হ্যালো গাইস, একদম চুল টুল আঁচড়ে নিয়েছি, শুধু একটু মুখে ক্রিম লাগাবো, ব্যাস বেরিয়ে যাব, কাজলটা পরবো, বেরিয়ে যাব। কি বিভৎস লাগছে মুখটা আমার। আর ভালো শাড়ি কিছু পরবো না, দোকানে পরে যাওয়ার শাড়িটাই পরে যাব। ভাবছি একটু মন্দিরের সামনে যাব, একটু বসবো, জগন্নাথের সামনে একটু গিয়ে বসবো। আর আজকে একা যখন সুযোগ পেয়েছি তখন একটু বসি। তো যাই হোক, পাশের বাড়ি মেয়েটাকেও বললাম যে যাবার জন্য, ও তো গেছে কাটের কাজে, তো বারণ করলো, বললো না আমার কাজ আছে, আমি যাব না। তাই সঙ্গ হয়ে যেতাম আর কি, একটা সঙ্গ হয়ে যেতাম, একাই যাব। তো ফ্রেন্ডস চলো বেরিয়ে পড়া যাক। আর আজকে দোকানের শাড়িটাই পরেছি, শুধু হ্যাঁ 3টে কুচি করি দোকানে পরলে, আর এখানে 4টে কুচি করেছি, ব্যাস এইটুকুই পার্থক্য, আর কিছু না। তো চলো যাওয়া যাক, অনেকটা এখন হাঁটতে হবে গো, ঘেমে অস্থির হয়ে যাব আমি।
আবার 7টার সময় বেরালাম, কটার সময় ফিরবো কে জানি, আবার হেঁটে হেঁটে। তো ফ্রেন্ডস চলে আসলাম মন্দিরের সামনে। তোমরা সন্ধ্যা দর্শন করবে কি না বলো, তোমাদেরকে একটু সন্ধ্যা দর্শন করাই আমি। কিছু হোক না হোক, লোকেদের বসার জায়গাটা খুবই ভালো হয়েছে, আর এর থেকে তো ভালো হয়েছে ওই পার্কের মতন যেখানে করেছে সেই জায়গাটা। এবার সন্ধ্যা দর্শন করো তোমরা। মন্দিরের দিকে তাকালেই মনে হচ্ছে প্রভুর যে একটা শক্তি, যে একটা আলোকটা যেন চারিদিকে ছিটকে পড়ছে, সেই রকম মনে হচ্ছে কিনা বলো তো। কি করব, এখন তো যেতে হবে আমার নিজের কাজের জন্য আমাকে, নচেত এইখানেই বসে বসে অনেকক্ষণ ধরে ভিডিও করতাম, কিন্তু উপায় নেই, চারিদিকে শুধু লোক আর লোক। আর দেখেছো এইখান থেকেই আলোটা পুরো স্পষ্ট দেওয়া হয়েছে এইখানে, মানে চারিদিকের এই জিনিসটা করা হয়েছে, অপূর্ব লাগছে দেখতে। আর আকাশের চাঁদ। চলো তাহলে যাওয়া যাক, আর বেশিক্ষণ এখানে থাকবো, যাই আগে আমার নিজের কাজটা শেষ করে নিই, তারপর আবার এসে কিছুক্ষণ বসবো এখানে। তোমরা দেখতে পাচ্ছ যে এক এক করে সব রথ খোলা হচ্ছে। এই যে এই একটা রথ খোলা হয়ে গেছে, এখানেই দেখতে পাচ্ছ এই যে কাঠ পড়ে রয়েছে, এই যে সব এক একটা করে রথ খোলা হচ্ছে। তো ফ্রেন্ডস আমি এসেছিলাম মন্দিরের সামনে, তো এই দিদির সঙ্গে দেখা হয়ে গেল, খুবই ভালো লাগলো পরিচয় করে। এরা খুব ভালো মানুষ, খুব ভালো লোক। তো এদেরকে যখন দেখবেন কেউ মন থেকে খারাপ ভাববেন না। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কেমন আছো? সব সুস্থ থাকো। দেখলেন এদের কথা, সবাইকে সুস্থ কামনা করে ওরা, এদের কেউ খারাপ ভাববেন না। তোমরা যেমন দেখলে প্রথমে ওরা আমার উপর রাগ করলো না, মানে পয়সা চাইলো, তো আমি বললাম আমি তো এখানকারই, আর পয়সা দেবো কি, তোমাদের তো দিন রাত দেখছি। তো তারপরে ওরা বললো যে যা যা তাহলে পয়সা দিবি না যদি যা। তখন আমার একটু খারাপ লাগলো যে না থাক, ওরা তো এইটুকুর জন্যই দাঁড়িয়ে থাকে এখানে, তো চলো কিছু দিই। তখন আমি আমার হাত থেকে কিছু দিলাম, তখন খুবই খুশি হলো। আর দুজন ভিডিও করলো না অন্য কারণের জন্য, কিন্তু একজন ভিডিও করলো খুশিতে, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। খুব ভালো এরা, কিন্তু খারাপ না, মনের দিক দিয়ে খুব ভালো, সবার শুভাকাঙ্ক্ষী এরা, আর সবার খুব ভালোই চায় এরা, খারাপ চায় না। তাই এদেরকে কেউ খারাপ নজরে দেখবেন না প্লিজ। তো চলো যাওয়া যাক সামনে। ফ্রেন্ডস পতঞ্জলি থেকে ফিরে আবার মন্দিরের সামনে দিয়ে ঘরে ব্যাক করছিলাম, তো একটু সবজি নিতে যাব, তো মন্দিরের পেছন দিক দিয়ে যেতাম, তো ওই জন্য ভাবলাম যে চলো তোমাদের জন্য এখানে একটা লুক আমার খুব ভালো লাগলো এই জায়গাটা দেখে, তো ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিও করে দিই, মানে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই দারুণ লাগছে কিনা বলো। এটা মন্দিরের পেছন দিকটা, আর এটা হচ্ছে সত্যনারায়ণের মন্দির, এই যে এইটা। আর আমি ওই সত্যনারায়ণের পেছনে আগে থাকতাম ভাড়া, আর এখানে ছিল বাজারঘাট, এই বাজারঘাটগুলো তো সব উঠিয়ে দিয়েছে, তো নতুনত্ব করে দিয়েছে। তো চলো এবার এগিয়ে যাওয়া যাক। তো ফ্রেন্ডস তোমরা যেমন দেখলে যে আমি সবজির বাজারে গেছিলাম, সবজিও দুটো আনলাম, যা দাম মাগো। চলো আর ভেতরে ঢুকবো না, বাইরে বাইরে দিয়েই বাইরে বেরিয়ে যাব। সুন্দর জায়গা করেছে বসার জন্য, শান্তি লাগে এখানে, আর আসতেও ভাল লাগে, বসতেও ভাল লাগে। তো মনে হচ্ছে একটু বসে পড়ি, বাট কী করবো, বাড়ি যেতে হবে আবার, কি খাবো এখন সেই চিন্তা। সবাই কি সুন্দর বসে আছে, ভাবছি একটু বসবো। এই সবজির ব্যাগ নিয়ে বসতে লজ্জা লাগে। দারুণ লাগছে আমার প্রভু, দেখো হে প্রভু। এখানে না দাঁড়ালেই নয়, সবজির ব্যাগটা এখানে রেখে দিলাম আর এখানে এসে দাঁড়ালাম।
তো ফ্রেন্ডস চলো, হয়ে গেল আমার দর্শন করা, হয়ে গেল এখানে বসা। বেশ কিছুক্ষণ বসলাম, ভালো লাগলো। একটু একার মধ্যে সত্যি বসে ভালো লাগে। আমি ভাবি যে একা বসা যায় না, কিন্তু বেশ ভালোই লাগলো একা বসতে। তো এবার তো ভাবছি মাঝে মধ্যে একা একাই চলে আসবো, এখানে এসে বসবো। দারুণ লাগছে যে এমনটা মনে হবে না যে আমি একা কি করব। চারিদিকে দেখছি, বেশ ভালোই লাগছে। এখানকার বাতাবরণ তো খুবই সুন্দর। তো তারপরেও তো একটা ব্যাপার আছে যে খাওয়া দাওয়া, রান্না বান্না, বাড়ি যেতে হবে। তো চলো বাড়ি ফিরে যাই, গিয়ে আবার খাওয়া দাওয়া করে ঘুমালে, রেস্ট নিলে আবার কালকে সকালে দোকান যেতে হবে। দোকানের কামাইগুলো শুধুই করে দিচ্ছি। জানি না, মনটা ভালো লাগে না, তাই শরীরটাও সাথ দেয় না, তাই আমাকে বন্ধ করতে হয়। তো চলো তাহলে ফিরে যাই বাড়ি। পূর্ব লাগছে। তো ভাবছি বন্ধুরা যে আজকের ভিডিওটা আর বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আর ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো চলো, ভাবলাম যে এর থেকে আর ভালো কি হতে পারে যে আমি জগন্নাথের মন্দিরের কাছে এসে ভিডিওটা শেষ করব। তো চলো, জয় জগন্নাথ বলে আজকের ভিডিওটা শেষ করছি। আবার ফিরে আসছি কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা দিন নিয়ে। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়। জয় জগন্নাথ।